ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তিনি শাহাদাত বরণ করেছেন। নিস্তব্ধ ভোরের শান্ত আকাশ চিরে মিসাইলগুলো তেহরানের দিগন্তে যখন আঘাত হানছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই দিনটি তাদের জন্য শোকাতুর দিন হতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় অত্যন্ত গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে। রয়টার্স এবং দ্য ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্টগুলো এই হামলার নেপথ্যের এক ভিন্ন গল্পের উন্মোচন করেছে। পর্দার আড়ালে থাকা ভূ রাজনৈতিক চাল এবং প্রভাবশালী শক্তির কূটনৈতিক মেরুকরণই ছিল এই অভিযানের মূল চালিকা শক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই অভিযানের ঘোষণা দেন, তখন তার প্রথম টার্গেট খামেনি ছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল এবং সৌদি আরবের যৌথ চাপ এবং কৌশলী অবস্থানই ট্রাম্পকে এই চরম পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে। ওয়াশিংটন পোস্ট এই দুই দেশকেও মধ্যপ্রাচ্যের এক অস্বাভাবিক মিত্র জুটি হিসেবে আখ্যায়িত করেছে, যারা তেহরানের প্রভাব খর্ব করতে এক বিন্দুতে মিলিত হয়েছিল। কূটনীতির মঞ্চে সৌদি আরবের অবস্থান বরাবরের মতোই হতাশাজনক। জনসম্মুখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সবসময় আলোচনার পথ খোলা রাখার কথা বলতেন। তিনি ইরানকে আশ্বস্ত করেছিলেন যে তেহরানে হামলার জন্য সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু পর্দার আড়ালে সমীকরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তিনি সতর্ক করেছিলেন যে ইরানকে এখনই নিয়ন্ত্রণ করা না হলে তারা এই অঞ্চলের জন্য আরও বড় বিপদ হয়ে দাঁড়াবে। যুবরাজের ভাই খালিদ বিন সালমানও তার ওয়াশিংটন সফরে একই ধরনের কঠোর বার্তা পৌঁছে দিয়েছিলেন। রিয়াদের দৃষ্টিতে তেহরান ছিল তাদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ, আর সেই প্রতিপক্ষকে দুর্বল করার লক্ষ্যেই তারা হোয়াইট হাউসকে সামরিক অভিযানের জন্য উৎসাহিত করেছিল। শনিবার ভোরে যখন হামলা শুরু হয়, তখন আয়াতুল্লাহ আলী খামেনি তার দুই বিশ্বস্ত উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন। কিন্তু অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি এবং শক্তিশালী বাংকার বাস্টার মিসাইলের সামনে সেই সুরক্ষা দেয়াল টিকতে পারেনি। রোববারে সূর্য ওঠার সাথে সাথে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো স্তম্ভিত হৃদয়ে নিশ্চিত করে যে তাদের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। তার সাথে নিহত হয়েছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোর। আল জাজিরার প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় খামেনির সুউচ্চ প্রাসাদটি ধুলোয় মিশে গেছে এবং চারপাশ এক বিমূর্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সামরিক চাপ অব্যাহত থাকবে। বর্তমানে ইরান জুড়ে আজ বইছে শোকের মাতম। আয়াতুল্লাহ আলী খামেনি কেবল ইরানের শাসক ছিলেন না, তিনি ছিলেন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক দুর্ভেদ্য দেয়াল। ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের কাছে তিনি ছিলেন ছায়ার মতো, আর সাম্রাজ্যবাদের চোখে এক আপসহীন চ্যালেঞ্জ। একাই ঝড়ের মতো দাঁড়িয়ে তিনি কয়েক দশক ধরে ইরানের সার্বভৌমত্বকে আগলে রেখেছিলেন। আইআরজিসি এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় কোনো সংঘাত অপেক্ষা করছে। তবে ইতিহাস সাক্ষী আছে, মানুষের শরীর নশ্বর হলেও তার রেখে যাওয়া চিন্তা ও আদর্শ কখনো মুছে যায় না। একজন আলেম, একজন রাষ্ট্রনায়ক এবং একজন প্রতিরোধের প্রতীক হিসেবে খামেনি যে রাজনৈতিক দর্শনের বীজ বপন করে গেছেন, তা হয়তো তার অনুসারীদের হৃদয়ে আরও শক্তিশালী হয়ে ধরা দেবে। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাগফিরাত দান করুন এবং এই কঠিন সময়ে উম্মাহকে ধৈর্য ও ঐক্যের শক্তি দান করুন। আমিন।